أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن الجنة حسن بربوة ألا إن النار سهل بشهوة मेरे भाइयों, मेरे दोस्तों, मेरे अजीजों, कामयाबीर सबचेয়ে বড় আসবাব হলো দিন। যে ব্যক্তি কামিয়াব হতে চায়, কেননা এটা মানুষের মনের চাওয়া। প্রত্যেক ব্যক্তি কামিয়াব হতে চায়, কেউ নাকাম হতে চায় না। কিন্তু কামিয়াবির সহি আসবাব যখন মানুষের বুঝে না আসে, তখন মানুষ নিজের পক্ষ থেকে আসবাব নির্ধারণ করে আর ওই আসবাবের পিছে দৌড়াইতে থাকে। মজদুরের মজদুরি বুঝে আসছে তো মজদুরির পিছনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াইতেছে। ব্যবসায়ীর ব্যবসা বুঝে আসছে যে ব্যবসা করলেই কামিয়াব হমু, তো ব্যবসার পিছনে দৌড়াইতেছে। কারখানাওয়ালার কারখানা বুঝে আসছে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারখানার পিছে দৌড়াইতেছে। কেননা কামিয়াবির সহি রাস্তা যদি তা কারো সামনে না থাকে, আর কামিয়াবির সহি রাস্তার বুঝ যখন তার ভিতরে না থাকে, তো সে কামিয়াব হওয়ার জন্য নিজের পক্ষ থেকে রাস্তা নির্ধারণ করে আর ওই রাস্তার পিছনে দৌড়াইতে থাকে। কিন্তু মেরে দোস্ত, কামিয়াবির আসবাব হিসাবে আল্লাহ পাক দিনকে নির্ধারণ করে। দিন যার ভিতরে আসবে সে কামিয়াব হবে। যত ধরনের কামিয়াবি চায়, যত ধরনের সুখ চায়, যত ধরনের শান্তি চায়, যত ধরনের যা কিছু দুনিয়ার মানুষ চায়, সব কিছু আল্লাহ পাক দিনের ভিতরে রাখেন। এই জন্য কামিয়াবির একমাত্র আসবাব হলো দিন। এই জন্য সারা দুনিয়ার ইনসানিয়াতকে কামিয়াব বানানোর জন্য আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু নবীদেরকে দিন দিয়া পাঠিয়েছে। কেননা নবীরা যেই জমানায় আসছে, ওই জমানার মানুষও কামিয়াবি চাইত। আর দিন না থাকার কারণে যার বুঝে যেটা আসতো ওইটার পিছনে সে দৌড়াইতো, আর ওটার ভিতরেই কামিয়াবি হাসিল করতে চাইতো, যেটার দ্বারা আমাকে যেন কামিয়াবি মিলা যায়। কিন্তু আল্লাহ নবীদেরকে পাঠায় দুনিয়ার মানুষকে বুঝাইছে যে তোমার যেই জিনিস বুঝ আসছে আর যেটার পিছে তুমি দৌড়াইতেছো, এটার ভিতরে কামিয়াবি আমি রাখিনি। কামিয়াবি তো আমি রাখছি দিনের ভিতরে। এই জন্য মেরে দোস্ত, আজকে আমরাও কামিয়াবি চাই, দুনিয়ার লাইনেও কামিয়াব হইতে চাই, আখেরাতের লাইনেও কামিয়াব হইতে চাই। কিন্তু দিনের সহি বুঝ মানুষের ভিতরে যখন না আসে, তখন সে কামিয়াবির রাস্তা নিজে নির্ধারণ করে আর এর পিছনে দৌড়াইতে থাকে। আর কামিয়াবির একমাত্র রাস্তা হলো দিন। আর এটাই আল্লাহ পাকের, আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহুর এটাই কথা, এটাই আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহুর ঘোষণা। দিন যার ভিতরে আসবে সে কামিয়াব হবে, দিন যার ভিতরে আসবে না সে কামিয়াব হবে না, সে নাকাম হবে। এই জন্য দিন মানুষের জীবনে আসছে দুই রাস্তায়। যে মানুষ যখন দাওয়াতের রাস্তাকে এখতিয়ার করছে, আর দাওয়াতের রাস্তায় যখন মানুষ মেহনত মুজাহেদা করছে, তো আল্লাহ পাক তাদেরকে দিন দিতেন। এই জন্য সাহাবায়ে কেরামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটা মোটা বুঝাইতেন। নবীদের কথা কিন্তু মোটা মোটা হয়, নবীদের কথা পেঁচিদা হয় না, নবীদের কথা সাফ হয় এবং মোটা মোটা হয়।
নবীদের কথার ভিতরে কোনো প্যাচ থাকে না। আর নবীদের যারা নবীদের সামনে বসে নবীদের কথা যারা মানে, যারা নবীদের সোহবত পায়, তারাও মোটা মোটা কথা বোঝেন, প্যাচ পেচিদা কথা তারা বোঝেন না। ইসলাম বলতে খায়রুল কুনুরি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা ইযহারুল ফিতান। 3 দৌড়েই উত্তম, তারপরে ফিতনা শুরু। সাহাবায়ে কেরাম খায়রুল কুরুনি কেন ছিল? তো কোরআনই বলছে তাদের বেশি সিফত ছিল না, 2টি সিফত ছিল, সামি'না আতা'না, শুনছি মানছি। পেচিদা ছিল না, তাবিল ওনাদের ভিতরে, তাশরীহ তাবিল ওনাদের ভিতরে ছিল না। বলে ওই সাহাবীর জেহেনেই আসে নাই যার হাতে সোনার আংটি ছিল। হুজুর ইসলাম বলছে তুমি সোনার আংটি পরছো, তার এটা বুঝেই আসে নাই, তার এটা চিন্তা করার সুযোগই আসে না যেটা মহিলাদের জন্য জায়েজ। সে হাতের থেকে খুলছে আর ওইখান থেকেই ফালায় দিচ্ছে। তার বুঝেই আসে না যেটা তাবিল করা যায়, আরেকজনের লেখা জায়েজ, খুইলা আমার বউরে দিয়ে দেবো, এটা তাদের বুঝেই আসতো না। লাল চাঁদের গায়ে দেখছে হুজুর ইসলাম একটু নাগাওয়ারি করছে, না পছন্দ করছে, তো ফিরা বাড়িতেই গেছে, কিন্তু এটা মহিলাদেরকে দিতে পারত, কিন্তু দেখছে চুলা জ্বালানো, ওটার ভিতরে ঢাইলা দিচ্ছে। ওনারা বুঝতেনই না যে এইটা আরেকজনে, যেটা আল্লাহ রসুল না পছন্দ করছে, এটা আবার আরেকজনকে দেয় কি করে, এটা ওনাদের বুঝে আসতো না। বাড়ির কোব্বাকে দেখছে যে অমুকে কোব্বা বানাইছে, তো ইসলাম যাওয়ার সময় জিজ্ঞাসা করছে এটা কার বাড়ি? চেহারার রঙের দ্বারাই বুঝছে যে সবাই পছন্দ করে নাই। সবাই যখন তার কাছে গেছে তো তার এটা বুঝেই আসে নাই যেটারে আরেকটা রূপ দেওয়া যায়। ছাদটা ভাঙা দিলাম, উপরে খেজুর পাতা দিয়ে দিলাম, হয়ে গেল। এটা তার বুঝেই আসে নাই, সে তো পুরা যেরকম আগে ছিল ওরকম করে দিছে, মাটির লোকে মিশাই দিছে। এই জন্য সাহাবায়ে কেরামের দৌড় সবচেয়ে উত্তম ছিল, এই জন্য যে মেরে দোস্ত যেটা শুনছে ওইটাই মানছে। তো কামিয়াবি আজকে সবাই চায়, আর এটা মানুষের ফিতরত, কামিয়াবি চাওয়া মানুষের এটা স্বভাব। কিন্তু যখন সহি মেহনত মানুষের সামনে না থাকে, সহি মেহনতের বুঝ যখন না থাকে, তখন সে কামিয়াবির রাস্তা নিজে নির্ধারণ করে। তখন সবাই যে যেটা বুঝে আসছে সে ওই লাইনের ভিতরে, ওই লাইনের পিছনে দৌড়াইতে থাকে, যে এই লাইনে মেহনত করলে মনে হয় কামিয়াব হয়ে যাবে, এই লাইনে মেহনত করলে মনে হয় কামিয়াবির রাস্তা পাবো। কিন্তু আল্লাহ পাক কামিয়াবির আসবাব হিসাবে দিনকে নির্ধারণ করছে। দিন যার ভিতরে আসবে সে কামিয়াব হবে। আর দিন আসার রাস্তা আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু দুটোই রাখছেন। একটা হলো দাওয়াত, আর একটা হলো দাওয়াতের রাস্তার মুজাহেদা, মুশাক্কাত ও মুজাহেদা। দাওয়াত যে যত বেশি দাওয়াতের দাওয়াত দিবে, কিসের দাওয়াত? বলে আল্লাহর দাওয়াত, আল্লাহর দিকে দাওয়াত, দাওয়াত ইলাল্লাহ, দাওয়াত ইলার রাসূল। যে আল্লাহর দিকে ডাকবে, যত বেশি যে ডাকবে, এই জন্য বলে দিলের উপরও দরজা আছে, শুধু বাড়ি ঘরে দরজা নাই, দিলের উপরও দরজা আছে। দিলের উপরে দরজা আছে, দিলের উপরে দরজা আছে। যেরকম জান্নাতে বিভিন্ন দরজা আছে, বাবু সওম আছে, বাবু সালাত আছে, বাবু যাকাত আছে, বাবু সাদাকা আছে। হ্যাঁ, এরকম বিভিন্ন দিলের উপরও দরজা আছে। দিলের উপরে এক দরজা তো আছে ইমানের দরজা, ইমানের ইয়াকিনের দরজা। আর ইয়াকিনের দরজা খোলে দাওয়াত ইলাল্লাহ দ্বারা, ইয়াকিনের দরজা খোলে। যে যত বেশি আল্লাহর দিকে দাওয়াত দিবে, দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকা, দাওয়া আল্লাযী ইনদাল্লাহ, যা আল্লাহর কাছে আছে ওই দিকে দাওয়াত দিবে। আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, আল্লাহর কাছে যা আছে এর দিকে দাওয়াত দেওয়া। যে যত বেশি আল্লাহর দিকে দাওয়াত দিবে
তো আল্লাহ পাক দিলের ইয়কিনের দরজা তার উপরে খুলবে। আর মেরে দোস্ত, ইনসানিয়াতের কাছ থেকে আল্লাহ মতলুবই হইল ইয়কিন। আল্লাহ ইয়কিন চান, ইয়কিন, ইমান, ইয়কিন। আল্লাহর উপরে কার কতটুকু ইমান আছে, আল্লাহর উপরে কার কতটুকু ইয়কিন আছে, এটাই আল্লাহ পাক চান, ইমান আর ইয়কিন। এই জন্য দাওয়াতের দ্বারা বলেন যে দাওয়াতের দ্বারা মানুষের জিন্দগিতে দিন আসবে। কেননা বাতেলও আসছে মানুষের জিন্দগিতে, বাতেলও আসছে দিনের রাস্তায়, দিনও আসছে, বাতেলও আসছে দাওয়াতের রাস্তায়, দিনও আসবে দাওয়াতের রাস্তায়। সারা দুনিয়ায় বাতেল আসছে দাওয়াতের রাস্তা দিয়ে, দাওয়াতের রাস্তা দিয়ে আসছে। আর দিনও দুনিয়াতে আসবে দাওয়াতের রাস্তা দিয়ে। বলে বাতেলের ইয়কিনও আসছে দিলের ভিতরে দাওয়াতের রাস্তা দিয়া, হকের ইয়কিনও দিলের ভিতরে আসবে দাওয়াতের রাস্তা দিয়ে। যে যত বেশি হকের দাওয়াত দিবে তার দিলের ভিতরে হকের ইয়কিন তত বেশি আসবে। এই জন্য আল্লাহ বলছে দাওয়াতি হক, লাহু দাওয়াতুল হক, মানে দাওয়া হুয়াল হক, দাওয়াতি হক, আর কোনটা হক না। দাওয়াত ইলাল্লাহি হক, লাহু দাওয়াতুল হক, কোরআনের ভিতরে আছে না, লাহু দাওয়াতুল হক, লাহু আল্লাহর জন্য দাওয়াত হক, আল্লাহর দিকে ডাকা এটাই হক। এই জন্য মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজও, যার দাওয়াত বুঝে আসে নাই সে তো ডাইনেও যাবে বামেও যাবে, কিন্তু যার দাওয়াত বুঝে আসছে সে না ডাইনে যাবে না বামে যাবে, বরং সে দাওয়াতের রাস্তার উপরই চলতে থাকবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়া বলছে, কুল হাযি সাবিলি আদু ইলাল্লাহ, আনা আদু ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, কুল হাযিহি সাবিলি, হাযিহি সাবিলি, হাযিহি হাযিহি, হাযিহির অর্থ এটা না যে এরকম ইশারা দিয়ে দেখাইছে, না না না, হাতে নিয়ে বলছে হাযিহি, এটাই, এটাই আমার গাড়ি, এটাই আমার ঘড়ি, এটাই আমার মোবাইল। হাতে নিয়ে যেরকম বলে না, এটাই আমার, এটা আমার, আমার আমার, এটা আমার। আল্লাহ রসুল বলছে হাযিহি সাবিলি, এটা আমার রাস্তা, 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 রাস্তা। আদু ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকাই, এটা আমার রাস্তা। আলা বাসীরাতিন, কোন আন্দানা, বাসীরতের সাথে, বিলকুল 100% বাসীরতের সাথে, 100% ইয়াকিনের সাথে আর মানুষকে আল্লাহর দিকে ডাকতে। জন্য দাওয়াত যার বুঝে না আসবে সে তো ডাইনে যাবে, সে তো বামে যাবে। কেননা মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজও, দাওয়াত দ্বারা যা অর্জিত হয় কোন ইবাদত দ্বারা তা অর্জিত সম্ভব না। সমস্ত মুজাহিদা ইবাদত দ্বারা, সমস্ত ইবাদতের মুজাহিদের দ্বারা তাকাররুব হাসিল হইতে পারে, কিন্তু মাইয়ত হাসিল হবে না। মাইয়ত তো হাসিল হবে দাওয়াতের মেহনতের দ্বারা। মাইয়ত বুঝেন, আল্লাহ সঙ্গে হয়ে যাওয়া, আল্লাহ সঙ্গে হয়ে যাওয়া। এই জন্য নবীদের সর্বহালতে এক কথা ছিল, আল্লাহু মাই অথবা আল্লাহু মাআনা, আল্লাহু মাই সায়াহদিন, আল্লাহু মাই সায়াহদিন, আল্লাহু মাই সায়াহদিন। আল্লাহ আমার সাথে আছে, রাস্তা আমাকে দেখাবি। আর ইসলাম কি বলছে, আল্লাহু মাআনা, আল্লাহ আমাদের সাথে আছে। আমরা দুইজন, কিন্তু সালিসুহু আল্লাহ, তৃতীয় আল্লাহ। চিন্তার কোনো কারণ নাই। ক্বালা লিসাহিবিহি লা তাহজান, চিন্তার কোনো কারণ নেই। এই জন্য দাওয়াত যার বুঝে আসবে তার চিন্তা থাকবে না, সে চিন্তা করবে না। আর দাওয়াত যার বুঝে না আসবে সে চিন্তা করবে যে হায় হায় কি করি, কোন জায়গায় লাগলাম, না জানি লাইগা সবই হারাইলাম। দাওয়াত যার বুঝে আসবে সে চিন্তা করবে না। কেন নবী বলছে লা তাহজান, চিন্তা করো না। সানি ইসনাইন ইদ হুমা ফিল গার ক্বালা লিসাহিবিহি লা
তাহসান, চিন্তার কোনো কারণ নেই। পাও তো দেখা যায়, ঝুঁকলেই তো দেখে ফেলবে, গুহার দুয়ারে তো চলে আসছে, তারপরে নবী কি বলতেছে, লা তাহসান, চিন্তার কোনো কারণ নেই, আল্লাহু মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে, চিন্তার কোনো কারণ নেই। দাওয়াত যে বুঝিয়ে আসবে সে চিন্তা করবে না, হ্যাঁ কোন রাস্তায় ফেসে গেলাম, গেলে না জানি বিপদে পড়ে যাই, না জানি দুনিয়া শেষ হয়ে যায়গা, হ্যাঁ না জানি ভিক্ষা করে খাওয়ান লাগে। বলে দাওয়াত যার বুঝে আসছে সে তো চিন্তাই করবে না, কারণ নবী নিজে বলে দিচ্ছে, আল্লাহ নিজে বলছে, লা তাহসান ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। এই জন্য মেরে দোস্ত, দিন হইল কামিয়াবির সবচেয়ে বড় আসবাব। আর কোনো আসবাব নাই যেটার বাজে কামিয়াবি ইনসান, যা তার দিলের তামান্না, যা তার স্বপ্ন কামিয়াব হয়ে যাওয়া, কামিয়াব হয়ে যাওয়া, হার লাইনে কামিয়াব হওয়ার যে এক আকাঙ্ক্ষা সবার দিলের ভিতরে, এক স্বপ্ন সবার দিলের ভিতরে, হার লাইনে কামিয়াব হওয়া আকাঙ্ক্ষা সবার দিলের ভিতরে, হার লাইনে কামিয়াব হওয়ার। কেউ কোনো লাইনে নাকাম হইতে চায় না, যায় নাকি? কেউ যায় না। হার লাইনে কামিয়াব হওয়ার যে এক আশা দিলের ভিতরে চাল বুনতেছি, এটার একমাত্র আসবাব হলো দিন। যার ভিতরে যতটুকু দিন আসবে সে ততটুকু কামিয়াব হবে। আর দিন মানুষের ভিতরে আসবে দিনের দাওয়াতের দ্বারা, দিনের দাওয়াতের দ্বারা, দিনের দাওয়াতের দ্বারা, দিনের দাওয়াতের দ্বারা। আর দিনের সবচেয়ে বড় দাওয়াত হলো তাওহীদ, সবচেয়ে বড় দাওয়াত। আযান, আযানের ভিতরে পুরাটাই তাওহীদ, পুরাটাই তাওহীদ, পুরাটাই তাওহীদ। আযানের ভিতরে শিখাইছে পুরাটাই তাওহীদ, তাওহীদের তালিম। এই জন্য মেরে দোস্ত, কামিয়াবির যত জাল বুনতেছি, সমস্ত আশা, কামিয়াবির আশা পুরা হওয়ার একমাত্র আসবাব হলো দিন। আর দিন মানুষের ভিতরে আসবে দিনের মেহনতের দ্বারা, দিনের দাওয়াতের দ্বারা। যে যত বেশি দিনের দাওয়াত দিবে তার ভিতরে তত বেশি দিন আল্লাহ পাক ঢুকাইতে থাকবে। আর দিন যখন আসবে, দাওয়াত নিয়ে যখন সে খাড়া হবে, এই জন্য দায়ীর জন্য নিষ্পাপ হওয়া শর্ত, দায়ীর জন্য নিষ্পাপ হওয়া শর্ত। এই জন্য আল্লাহ পাক দায়ীদেরকেই বলছে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার গুনাহ আগে মাফি করে দেবো, তোমাকে নিষ্পাপ করবো, করায়া তারপরে তোমার কদম চালামো। দায়ীর জন্য হেদায়েত জরুরি। এই জন্যই হাবিবে নাজ্জার বলছে, ইয়া কওম ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। যদি তার কথা হক না হইতো তো আল্লাহ এটা কোরআনে নকল করতেন না। দায়ী মুহতাদিন হয়, হেদায়েত ইয়াফতা হয়, হেদায়েত দিয়ে আল্লাহ তাকে পরে নামান। দায়ীকে মাসুম করে আল্লাহ তার পরে নামান। তার প্রথম কদম নিয়তের সাথে সাথে কদম উঠানের লগ লগ গুনাহ মাফ করে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, সব গুনাহ মাফ, সমস্ত গুনাহ মাফ। এই জন্য হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুন। এটার ভিতরে আল্লাহ কতগুলা ওয়াদা করছে এই তিজারতের উপরে। আর এই তিজারতই হলো দাওয়াতের তিজারত, আর কোন তিজারত না, ইবাদতের তিজারত না, দাওয়াতের তিজারত। আল্লাহ কতগুলা ওয়াদা করছে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। কিন্তু আল্লাহ আগেই করে দিছে তুনজিকুম মিন আযাবিন আলীম। কিন্তু আযাবে আলীমের ভিতর উপর থেকে বাঁচবে কখন? যখন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি হবে। তাহলে আগে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি তুনজিকুম মিন আযাবিন আলীম, এটা হওয়া দরকার ছিল। কিন্তু আগে আল্লাহ বাশারত নিয়ে আসছে, আর এগুলো সব বাশারত। দাওয়াতের মেহনত করবা তো তোমাকে সর্বপ্রথম কি দিব? সর্বপ্রথম তোমাকে ঈমান দিব, ঈমান। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি,
আল্লাহর রসুলের জন্য যতটুকু ঈমান জরুরি মতলুব অতটুকু ঈমান তোমাকে দিব দাওয়াতের মেহনত যখন তুমি করবে। তারপরে তুনজিকুম মিন আযাবিন আলীম, আযাবে আলিম দিয়ে কেউ আখিরাতও বুঝাইছে, বলে অসুখ ছোট হইলেও অসুখ, বড় হইলেও অসুখ, অসুখ তো অসুখই, ঠিক না? হ্যাঁ, নামই কিন্তু কি অসুখ, ঠিক না? নামই অসুখ, কোন সুখ নাই এটার মধ্যে, ঠিক না? ছোট আর বড় সবই অসুখ। তুনজিকুম মিন আযাবিন আলীম, দুনিয়া আখিরাতের যত সমস্যা আছে সব সমাধান করব। কেন? এটাই তোমার জন্য আযাব। দুনিয়ার সমস্যা আযাব, আখিরাতের সমস্যা আযাব, সমস্ত সমস্যা সমাধান করব। তারপরে আল্লাহ ওয়াদা করছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, সব গুনাহ মাফ করব। মাফ করে কি করবেন? জান্নাতে আদম তোমার ঠিকানা বানায় দেবেন। তারপরে আল্লাহ বলছে উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ, মনের ভিতরে জাল বুনতেছ দুনিয়া বুঝি সব হারাইলাম, না, উখরা তুহিব্বুনাহা, যে আশা তোমাদের জাল দিলের ভিতরে বুনতেছ কামিয়াবির, ওই কামিয়াবি সম্ভব যদি দুই জিনিস আমার পক্ষ থেকে তোমার সাথে হয়, নাসরুম মিনাল্লাহ ওয়াল ফাত, নাসরুম মিনাল্লাহ ওয়াল ফাত, আল্লাহর মদদ যদি থাকে তাইলে চাবি তালা খুলবে, নাহলে তালা খুলবে না, যেটাকে ফাতা বলে। যদি আমার মদদ তোমার সাথে থাকে তাইলে, নুসরত যদি আমার তোমার সাথে থাকে তাইলে তালা খুলবে, নাহলে খুলবে না। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের তালা এমনি খোলে নাই, আল্লাহ খোলাইছেন, ঠিক না? হ্যাঁ, নাহলে তো জুলেখা বন্ধ করে দিয়া চাবি ফালাই দিছে, ঠিক না? হ্যাঁ, যেবা গই একাধারে সবটি তালা মারতে মারতে আইছি, চাবিও ফালাই দিছি, তুমিও খুলতে পারবে না, চাবি লুকায় ফেলছি, খোলার কোনো রাস্তা নাই, ভাগার কোনো রাস্তা নাই। কিন্তু আল্লাহর ফাতা যখন, নুসরত যখন আসছে, তো তালা একের পরে এক খুলতে 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 রাস্তায় চলে আসছে, ঠিক না? সব খুলে গেছে। আল্লাহ বলছে তোমাদের দিলে জাল বুনতেছ, কামিয়াবিদের রাস্তা দেখতেছ, কামিয়াবি কামিয়াবি কামিয়াবি, হার লাইনে কামিয়াবি চাইতেছ, হার লাইনে কামিয়াবি কখন হবে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, অবাশশিরিল মুমিনিন, বাশারাতের মালা মুমিনদের জন্য, সুসংবাদের মালা মুমিনদের জন্য। মুমিনদের গলায় সুসংবাদের মালা শোভা পায়, আর কারো গলায় সুসংবাদের মালা শোভা পায় না। জন্য মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজো, কামিয়াবি আমরা জাল বুনতেছি, কিন্তু কামিয়াবির আসবাব হইল দিন। দিন মানুষের জিন্দগিতে আসবে দাওয়াতের রাস্তায়, দাওয়াতের রাস্তার মুজাহিদার মাধ্যমে, দাওয়াতের রাস্তায় আসবে, দাওয়াতের রাস্তার মুজাহিদার মাধ্যমে আসবে। যখন দাওয়াতের রাস্তায় নামবে আর দাওয়াতের রাস্তার মাধ্যমে মুজাহিদা করবে, তো আল্লাহ পাক তিনটা জিনিস তাকে দিয়া দিবে। একটা আল্লাহর মাইয়াত নসিব করবে, মাইয়াত, আল্লাহ তার সাথে হয়ে যাবে, আল্লাহর কুদরত তার সাথে হয়ে যাবে, আল্লাহর যা কুদরতের ভান্ডার আছে পুরা ভান্ডার তার সাথে হয়ে যাবে, আল্লাহ কুদরতের ভান্ডার তাদের হাতে উঠে দিয়া দিবে। এই জন্য সাহাবায়ে কেরাম কুদরতের খেল দেখাইতেছে, যেটা আল্লাহ দেখান ওটা সাহাবায়ে কেরাম দেখাইতেছে, কুদরতের খেল দেখাইতেছে। কখনো সমুদ্রের উপরে দৌড়ে দুনিয়াবাসীকে দেখাইতেছে, দেখো সমুদ্রের উপরে দৌড়াইতেছি আমরা। হ্যাঁ, তোমরা তো মাটিতে ঘোড়া দৌড়াও, আমরা পানিতে ঘোড়া দৌড়ায় দেখাইতেছি। হ্যাঁ, আরে তোমরা তো মেশিন দিয়ে আগুন বন্ধ করো, দেখো আমরা হাত দিয়ে আগুন নিবে দেখাইতেছি। তোমাদের কাছে কোনো টেকনোলজি নাই যে তোমরা ভূমিকম্প বন্ধ করে দেখাইবা, দেখো আমরা ছড়ি মেয়েরা বন্ধ করে দেখাইতেছি, ঠিক না? হ্যাঁ, বাঘকে পোষ মানাবে এরকম কোন টেকনোলজি তোমাদের কাছে নাই, দেখো আমাদের কাছে আছে। কান ধরে ইচ্ছা করলে থাপ্পড়ও দিতে পারি, আবার কান ধরে বলতেও পারি রাস্তা আমাকে দেখায় দেয়। আমাদের কাছে টেকনোলজি আছে, কুদরতের খাজিনা আমাদের কাছে। হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, তোমাদের নদী তো ড্রেজিং করেও বড় হয় না আর পানি বাড়ে না, কিন্তু আমরা চিঠি দিয়েই পানি বাড়াইয়া দিতে পারি, দরিয়া নিজ ছানি ছাড়তে বাঁচব।
হ্যাঁ, তোমাদের কাছে কোনো টেকনোলজি নাই, মন চাইলেই বৃষ্টি নাজেল করে দিবা, বৃষ্টি নিয়ে আইবা। কিন্তু দেখো আমাদের কাছে টেকনোলজি আছে, আমরা চাইলেই বৃষ্টি নামাইতে পারি। নামাইছে না নামায় না? হ্যাঁ হ্যাঁ, যেখান থেকে পানি উঠবে না তোমরা কখনো উঠায়া দেখাইতে পারবা না, আমরা ইচ্ছা করলেই 2 রাকাত পড়ে আমরা উঠায়া দেখাইতে পারি। সাহাবা দেখাইছে, ঠিক না? হ্যাঁ দেখাইছে না? দেখায় নাই? দেখাইছে। এই জন্য মেরে দোস্ত, মেরে ভাইও, আল্লাহর কুদরত সাথ হয়ে যায়। আর তৃতীয় হলো তাদের কোনো কুওয়াত থাকে না, তাদের সবকিছু আল্লাহর কুওয়াতে চলে, আল্লাহর কুওয়াত তাদের সাথ হয়ে যায়। তারা সবকিছু আল্লাহর কুওয়াতের মাধ্যমে করে। এই জন্য আল্লাহ নবীকে বলে দিছে, ভাইবেন না বড় তীর আপনি মারছেন, না না, আমার রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আপনি মারেন না, আমরা মারছি। আপনার মারা না, আমরা, আমাদের মারা। বুঝিয়ে দেন এদেরকে, আপনিও বুঝেন, এদেরকেও বুঝিয়ে দেন। যা করবো আমরা করব, এদের কিছু করতে হবে না। যা কিছু ঘটাবো আমরাই ঘটাবো। থানায় এদের নাম কেউ দিতে পারবে না। কে করছে? এরা করছে? না না না, আল্লাহ করছে। থানায় এদের নাম যাবে না, কারণ আল্লাহর কুওয়াতের সাথে এরা লড়তেছে। এই জন্য বলে যে কুওয়াতের, আল্লাহর কুওয়াত যখন সাথ হয় তো বন্দার ভিতরে 2 নেয়ামত আসে, 2 নেয়ামত। তখন মখলুকের ভয় বন্দার দিলে থাকে না। মখলুকের ভয় বন্দার দিলে থাকে না। এই জন্যই খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলে মখলুকের ভয় নাই, কোন সাহাবীর দিলে মখলুকের ভয় নেই। হ্যাঁ, কোন সাহাবীর দিলে মখলুকের ভয় নেই। সবাই বলতে হাদা মখলুক, হ্যাঁ শুদ্ধ না, হাদা এ আমাদেরকে বাধা দিবে। সমুদ্রের পাশে দাঁড়ায় বলতেছে শুদ্ধ না, হাদা এটা আমাদেরকে বাধা দিবে। এর কি ক্ষমতা আছে আমাদের রাস্তায় বাধা দিবে? হ্যাঁ, এই জন্যই সমুদ্রে বন জঙ্গলে দাঁড়ায় বলতে পারতেছে ওনারা, নাহনু রাসূলুল্লাহ, আল্লাহ রসুলের রসুল আমরা। আফ্রিকার ওই জঙ্গল, আফ্রিকালারা নিজেরা এবার আমাদেরকে বলছে যে যেই দিন, যেই মুহূর্তে সাহাবায়ে কেরাম ওই জঙ্গলে দাঁড়ায় এলান করছে, আজকেও ওই দিনে ওই মুহূর্তে জঙ্গলের প্রাণীগুলো ওইখানে আইসা মাথা উঁচা করে কান খাড়া করে দেয়। তারা যেন আজকে ওই ধ্বনি শুনতেছে। আরবি ভাষায় আফ্রিকার জঙ্গলের প্রাণীকে বুঝাইতেছে, নাহনু রাসূলুল্লাহ, আল্লাহ রসুলের রসুল। এই জমিন চাই, সকালে যাকে পাবো তাকেই হত্যা করব। খালি করো, তাড়াতাড়ি খালি। সবাই খালি করতে কি বাধ্য, সবাই খালি করে দিতে। এনারা জানে এদের দিলে কোনো মখলুকের ভয় নাই। দ্বিতীয় নেয়ামত দেয় আল্লাহ, এদের ভয়, কেন আল্লাহ সাথ আছে, আল্লাহর কুওয়াতের সাথে। এখন সে কাউকে ভয় করে না, বরং তাকে সবাই ভয় করে, তাকে সবাই কি করে ভয় করে। হ্যাঁ, উনি মন্ত্রীর পিএস, ওনার দিলে কারো ভয় নেই, কিন্তু মন্ত্রীর পিএস, কিন্তু সবার দিলে ওনার ভয়। মন্ত্রীর পিএস না জানি কি ঘটায় দেয়, ঠিক না? হ্যাঁ, সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর কুদরত ছিল, কুওয়াত ছিল, যার কারণে ওনার কোন কুওয়াতওয়ালাকে ভয় করতেন না। এই জন্য তো খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছে যে কতজন চাও খালেদ, তোমার সামনে তো 60,000, বলছে আমি একা যথেষ্ট। কিভাবে একা তুমি লড়বে? মাইয়া রব্বি, আমার সাথে রব আছে, এদের সাথে রব নেই। আনা হাই ওয়া কুল্লুহুম মাইয়িতুন, আমি জিন্দা, এরা সব মুর্দা। আমি জিন্দা, এরা সব মুর্দা। মুর্দার লোকে লড়তে জিন্দার কোনো ভয়ের কোনো কারণ নেই। তো বলছে তুমি কি করে জিন্দা, এরা কি করে মুর্দা? তো তুমি কি ইসলামের কথা শোনো না? আল্লাযীনা ইয়াযকুরু ওয়াল্লাযীনা লাম ইয়াযকুর কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, এরা সব মুর্দা, আমি জিন্দা। আমার সাথে মাইয়া রব্বি লাইসা মাহুম রব্বা, এদের সাথে কোনো রব নাই, আমার সাথে রব আছে। তো বলছে 60 জন নিয়ে যাও খালেদ। 60,000কে 60 জনে জাহান্নামে পৌঁছেছে। সবার পায়ে বেড়ি লাগানো ছিল, বেড়ি, রুমিদের মতো সৈন্যকে 60 জনে জাহান্নামে পৌঁছে গেছে, 60,000কে। ওনারা কাউকে ভয় করতেন না।
কেননা আল্লাহর কুওয়াত তাদের সাথে ছিল। এই জন্য মেরে দোস্ত যত চাল গুনতেছি কোথাও আল্লাহ রাখেন নাই, আল্লাহ ভাগই করে দিছে। কোরআন এই জন্যই আছে ইজ্জত 3 ভাগে ভাগ করছে, চতুর্থ কোন ইজ্জতের ভাগ নাই। বাগা বয় না বাজারে মাছের বাগা, ইজ্জতের আল্লাহ 3টা বাগা বয়ছে, চতুর্থ কোন ইজ্জতের ভাগ নাই। ইন্নাল ইজ্জতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। যে ভাববে অন্য জায়গায় ইজ্জত আছে, খোদার কসম সে মুনাফিক। কোরআনের এই আয়াত দলিল, সে মুনাফিক। তো যদি ভাবে যে ইজ্জত অন্য কোথাও আছে, অন্য কারোর জন্য আছে, সে যে 100 ভাগে 100 ভাগ মুনাফিক। কোরআনের এই আয়াত দলিল। ইজ্জত 3 জনের জন্য, 3 জায়গায়, আল্লাহ, রসুল, মোমেন। কেউ যদি ভাবে যে কোন জিনিসের ভিতরে আমান আছে, অন্য কোন জিনিসের ভিতরে নিরাপত্তা আছে, তাহলে তার যে ইমান নাই এটা গ্যারান্টি দেওয়া যেতে পারে কোরআনের আয়াত দিয়া, যে তার ইমান নাই, সে বেঈমান, ইমানই নেই। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান। শুধু নিরাপত্তা এদের জন্যই দিলাম, আর কারো জন্য নাই আমান। আমান কারো জন্য নাই, আমান আর কারো জন্য নাই, শুধু মুমিনের জন্য। কিন্তু শর্ত লাম ইয়ালবিস ঈমানাহুম বিযুলমিন, এদের জন্য আমান। কেউ যদি ভাবে যে এটা হইলেই আমান হয়ে যাবে, নিরাপত্তা চলে আসবে, তাইলে ও কোরআনের এই আয়াতকে এনকার করলো, এনকার। আর কোরআনের আয়াতকে যদি কেউ ইশারাতানো এনকার করে, তাইলেও বেঈমান, ঠিক না? কি কন উলামায়ে কেরাম, কি কয়? বেঈমান না? বেঈমান। এই জন্য মেরে দোস্ত, এলেমের দ্বারা শুধু ঈমান আসে না, ঈমান তো আসে মেহনতের দ্বারা, মেহনতের দ্বারা। এই জন্য সাহাবায়ে কেরাম বলছে তাআল্লামনা, রিওয়ায়াতে হাসান আছে ইবনে ওমর থেকে, নাহনু আসহাবু মুহাম্মদ তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন فأقمنا حدوده فقمنا وأقمنا حدوده। আমরাও দাঁড়াইছি আল্লাহর কোরআনের হুকুমকে, আমরাও কায়েম করছি। সাতাতি উম্মাতুন يعلمون القرآن قبل الإيمان يصلحون حروفا ويضيعون حدودا ذلك حظهم وأولئك شرار هذه الأمة। ইলম দ্বারা শুধু আসবে না, শিকার দ্বারা আসবে। এই জন্য সাহাবায়ে কেরাম ইমানের জন্য মুজাহেদা করছে, ইমানকে শিখছে। যেরকম নামাজ শিখছে এরকম ইমান শিখছে, যেরকম রোজা শিখছে এরকম ইমান শিখছে। ইমান শিকার দ্বারা আসবে। এই জন্য মেরে দোস্ত, মেরে দোস্ত, মেরে দোস্ত, মেরে ভাইও, আল্লাহ ইজ্জত 3 ভাগ করছে, আমান একজনের জন্য নির্ধারিত করছে। হায়াতান তয়্যিবাও আল্লাহ এক দলের জন্যই ঘোষণা করছে, আর কারো জন্য না। হ্যাঁ, মান আমিলা মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান আর ঘোষণা আল্লাহ, আল্লাহর ঘোষণা। আল্লাহর জাতের উপর আজকে ইয়াকিন নাই, আল্লাহর জাতের উপর আজকে ইয়াকিন নাই। আল্লাহর জাতের উপরে ইয়াকিন না থাকার কারণে বলে আমিও সুখী জীবন অন্য জিনিসের ভিতরে তালাশ করতেছি। মাল আসলেই সুখ আসবে না, হ্যাঁ, পদ আসলেই সুখ আসবে না, সম্পত্তি হইলেই সুখ আসবে না। আল্লাহ ওয়াদা করছে মান আমিলা মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। হাকিকি ঈমানের সাথে আমলের উপরে উঠবে, তোমার দুয়ারে সুখী জীবন যায় ধর্ণা দিবে। তোমার সুখী জীবন তালাশ করতে হবে না, সুখী জীবন তোমারে তালাশ করবে। তুমি কোন জায়গায় আছো? তুমি কোন জায়গায় আছো? সুখী জীবন তালাশ করবে তোমাকে। যেমন আছে না, মসজিদ যারা আবাদ করে, হাদিসের মধ্যে আছে, এরা যখন গায়েব হয়ে যায়, মসজিদ যারা আবাদ করে এরা যখন গায়েব হয়ে যায়,
একদল ফেরেশতা আছে, এদেরকে তালাশ করে এরা কই গেল, দোস্তরা গেল কই? এরা যখন বিমার হয় তখন ইবাদত করতে যায়। হ্যাঁ, তো বলে সুখী জীবন তোমারে তালাশ করবে, তোমার সুখী জীবন তালাশ করতে হবে না, তুমি তো তালাশ করো ঈমান। মান আমিলা মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তোমাকে সুখী জীবন আমি দিব, সুখী জীবন তোমার তালাশ করতে হবে না। সুখী জীবন তোমার জন্য তোমাকে তালাশ করে নেব, কিন্তু শর্ত তুমি দুইটা করে নাও, খালি দুইটা, বেশি না, তিনটা না। সে দুটা হলো কি, যে তুমি আমল আমল আর ঈমান ওয়ালা আমল তুমি অর্জন করো। ঈমান ওয়ালা আমল, ঈমান ওয়ালা আমল, শুধু আমল না, ঈমান ওয়ালা আমল। এটা তো দুনিয়াতে দিব সুখী জীবন, ওয়ালা নাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আখিরাতের কথা বলে দিচ্ছে, আখিরাতে যা দিমু এটা তো আহসানি দিমু, হাসানও দিমু না, কি দিমু? আহসান, আহসান দিমু। এই জন্য আল্লাহ বলছে ক্লান্তিবিহীন রিজিক, ইজ্জতের রিজিক কাকে দিব আমি? ইজ্জতের রিজিক একজনই বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম রিজকুন কারীম, লাহুম রিজকুন কারীম। ইজ্জতের রিজিক আমি দিব। ইজ্জতের রিজিক মানে ডাল রুটি না, না না, ইজ্জতের সাথে তার সমস্যা আমি সমাধান করব, ইজ্জতের সাথে, ইজ্জতের সাথে। এই জন্য মেরে দোস্ত, যা আমরা বলতেছি এটা সবকিছু পাওয়ার আসবাব হলো তিন। দিন দুই রাস্তায় মানুষের ভিতরে আসবে, দিনের দাওয়াতের রাস্তায় আর দিনের দাওয়াতের রাস্তায় যে যত বেশি মুজাহেদা করবে, যত বেশি মুজাহেদা করবে তার ভিতরে দিন আসবে। আর দিন তাকে কামিয়াবির জাল যেটা সে বুনতেছে, কামিয়াবির সিংহাসনে দিন তাকে বসাবে। দিন যেন সাহাবায়ে কেরামকে দিন কামিয়াবির সিংহাসনে বসাইছে। সবাই কামিয়াব, দুনিয়া দেখতেছে, মরতেছে, তাও দুশ্মনের হাতে বর্ষা খায়া মরতেছে, বুকে লাগছে বর্ষা, রক্তের ফোয়ারা ছুটছে, কিন্তু তারপরও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে শুনে যেতেছে ফুস্তু রব্বিল কাবা, কাবার রবের কসম কামিয়াব হয়ে গেলাম। কামিয়াবির সিংহাসনে আল্লাহ বসায় দিতে, যে জাল বুনতেছে ওই সিংহাসনে বসে গেছি, ফুস্তু রব্বিল কাবা। এটার জন্যই মেহান্নত, এটার জন্যই মেহান্নত। বলে মেরে দোস্ত, যার যতটুকু এলেম থাকবে সে তো তত বেশি মেহান্নত করবে। যার মেহান্নত কম, বোঝা যাবে আর এলেমও কম, এলেমের বুঝও কম, দৌড়ও কম। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বুঝছেন এই জন্যই পাওকে ফুলাইছেন, ঠিক না? অথচ মাফ করছেন না আল্লাহ, আগে পিছিয়ে মাফ না, না দাঁড়াইলেই কেউ জিগেই তো। হ্যাঁ, কিন্তু সারা রাত্র পাও দাঁড়া ফুলাইতেছেন। আম্মা যেন পিঠ দোয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পাও ফুলাইতেছেন, কদ গফরাল্লাহু মিন যামবিকা মা তাকদ্দামা ওয়া মা তাআখার, আগে পিছে তো সব মাফ, আপনি কেন কেন ক্লান্ত করতেছেন? তো বলছে আলাম আকুন আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না? নেয়ামত দিছে দিকে তো শুকরিয়া আদায় করতে হবে। বুঝা গেল মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজও, যার যতটুকু এলেম সে ততটুকু মেহনত করবে। এটাই হলো এলেমের তাকাজা, নেয়ামতের তাকাজা। নবীকে আল্লাহ দিচ্ছেন তো নবী মেহনত করতেছে, পাও ফুলাইয়া দিতেছে, পাও ফুলাইয়া দিতেছে। আর ফুলাইতে 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 যার ইবাদত, বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত উত্তম না আরশের বহনকারী ফেরেশতাদের ইবাদত উত্তম? হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত তো উত্তম, ঠিক না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত উত্তম না যারা আরশের নিচে লা ইয়ালতাফিতু তারফাতা আইন মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, সাজিদ, রাকি, জালিস, এদের উত্তম। হ্যাঁ, তারপরও কি বলতেছে, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, এটাই ইলমের তাকাজা। যত বড় ইলমওয়ালা হবে তত বড় মেহনত করবে, আর মেহনত করে কি বলবে,
মা আবাদনা কা হাক্কা ইবাদত, মা জাহাদনা কা হাক্কাল মুজাহিদা। আল্লাহ যেরকম মুজাহিদা করা দরকার ছিল এরকম করতে পারি না। এরকম করতে নবী বলতেছে মা আবাদনা কা হাক্কা ইবাদতি। হাদিসে আছে না নাই? হ্যাঁ, কি বলছে? মা আবাদনা কা হাক্কা ইবাদতি, মা আবাদনা কা হাক্কা ইবাদত। তোমার শান অনুযায়ী ইবাদত আমার দ্বারা হয় না। অথচ যার ইবাদত আরশের বহনকারী ফেরেশতাদের চেয়েও আলা আর বালা, যার ইবাদতের কোন সানি নেই, আল্লাহ ওয়াহিদ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদতের ভিতরে ওয়াহিদ, ঠিক না? কোন সানি নেই, কোন সানি নেই। আল্লাহ যেরকম সমস্ত সিফত আর জাতের ভিতরে, সমস্ত কিছুর ভিতরে ওয়াহিদ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত কিরদারের ভিতরে, পুরো সৃষ্টির ভিতরে ওয়াহিদ, আর কোন সানি নেই। সে বলতেছে মা আবাদনা কা হাক্কা ইবাদত। এই জন্য মেরে দোস্ত আমাদের চিন্তা ফিকির করা দরকার, এই মেহনতকে মেহনত বানানো দরকার। কেননা ছাড়া কোন রাস্তা নাই। কোরআন ঘাটতে 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 ঘাটতে, হাদিস ঘাটতে ঘাটতে দেখবেন নতিজা এটি দাঁড়াইছে, যদি আমি কামিয়াবি সিংহাসনে বসতে চাই তাহলে দিন আমার জন্য অপরিহার্য, দিনের উপরই আমাকে উঠতে হবে। আর দিনের মেহনত ছাড়া, দাওয়াত ছাড়া, আর এই রাস্তায় মুজাহিদা ছাড়া আসবে না। যারাই উঠছে, যারাই পাইছে, মুজাহিদা করেই পাইছে, মেহনত করি কি করছে পাইছে, মেহনত করি পাইছে। এই জন্যই মেরে দোস্ত আল্লাহর রাস্তায় বাহির হওয়া, বাহির হয়ে মেহনত করতে থাকা, করতে থাকা, করতে থাকা, চাইতে থাকা, চাইতে থাকা, করতে থাকা, করতে থাকা, চাইতে থাকা, চাইতে থাকা, করতে 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 হ্যাঁ যখন ক্লান্তি সীমানায় যে পৌঁছবে, হ্যাঁ প্রথম দিনই আবু বকরের উপরে সালাম আসে নাই, চলতে 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 যখন নিশ্চয় হয়ে গেছে আর কিছু নাই, সালার চট গায়ে চলে আসছে, ওই দিনই আসমান থেকে সালাম নাই নাই, ঠিক না? চলতে চলতে যখন দেখবে যে বন্দার বসে আর কিচ্ছু নেই, শেষ করে দিছে, সব কিচ্ছু নাই, তখনই আল্লাহ হাতছানি দিয়ে উঠে নেয়, আয় এবার আমি আর কেউ নেই, তুই আর আমি বাস, আয় আয়। তখনই আল্লাহ ভান্ডার খুলে দেয়, তখনই আল্লাহ সবকিছু দিয়া দেয়। এমনি দেয় নাই, বড়রা এমনি বড় হন নাই, হ্যাঁ আকাবেররা এমনি আকাবের হন নাই, আমাদের সলফরা এমনি সলফ হন নাই, সবকিছু লুটাইয়া দিয়া সলফ হয়েছে, ঠিক না? হ্যাঁ, তারপরে আল্লাহ এরকম দেওয়া দিছে, এরকম দেওয়া দিছে, এরকম দেওয়া দিছে। হয়তো কেউ দেখা গেছে, কেউ দেখা যায় নাই, কেউ দেখা গেছে, কেউ দেখা যায় না, তার জেনারেশন দেখতেছে, তার জেনারেশন, তার সন্তানরা দেখতেছে। হ্যাঁ, সে গাছ লাগায় গেছে, ফলও দেখে নাই, ফুলও দেখে নাই, ঠিক না? এখন তার জেনারেশন ফলও দেখতেছে, ফুলও দেখতেছে, ঠিক না? ইলিয়াস রহমতুল্লাহ বলে গেছে জানলাগুলা বড় করো, বলে কেন? বলে ইউরোপালারা ছোট ছোট জানলা পছন্দ করে না। তখন মেওয়াতিরা কইছে, আরে মেওয়াতিরেই তো আয় না, কই ইউরোপালারা আইব? ওই দিন তোমাদের কি অবস্থা হইব যেদিন তোমরা চিলগাড়িতে দুনিয়ায় ঘুরবা। চিলগাড়ি, চিলগাড়ি চিনেন? প্লেন রে কইতো চিলগাড়ি, চিলগাড়িতে দুনিয়া ঘুরবা। হ্যাঁ, দুনিয়া ঘুরবা। আজকে সে তো দেখেও নাই, সে তো খায়ও নাই, কিন্তু তার মেহনতকারীরা চিলগাড়িতে দুনিয়া ঘুরতেছে। আহমদ লাকসাম আজ থেকে 3-4 বছর আগে আমরা সফর করতেছিলাম ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর। তো ইন্দোনেশিয়া খাওয়ার দস্তরখানে বসা, যেদিন ইন্দোনেশিয়ার রানিং প্রেসিডেন্ট দুপুরবেলা আমাদেরকে দাওয়াত দিছিল, তো দস্তরখানে বইয়া আহমদ লাকসাম কান্দা দিছে, বলছে ये इलियास रहमतुल्लाह अलैह का दस्तरखान है, वरना हम अहमद लाट कहाँ इसके काबिल थे, हम किसी मस्जिद के इमाम होते या किसी मकतब के मुल्ला होते। আমি কোন মসজিদের ইমাম হইতাম, মেলে কোন মক্তবের মোল্লা হইতাম, আমার ভিতরে এই কদর কই ছিল, এই মর্যাদা কই ছিল, এটার উপযুক্ত আমি কখন ছিলাম? এটা তো ইলিয়াস রহমতুল্লাহের দস্তরখান, যে আজকে প্রেসিডেন্টের দস্তরখানে বসে খাইতেছি, হাজারো আইটেম সামনে রাখা। সকালে এক দেশে নাস্তা করতেছে, দুপুরে আরেক দেশে, রাত্রের খাওয়া আরেক দেশে খাইতেছে, আকাশে উঠতেছে, তার রিজিক জমিনে অপেক্ষা করতেছে, ইস্তেকবাল জমিনে অপেক্ষা করতেছে, কখন নামবে কখন খাবে, কখন নামবে কখন খাবে, কখন নামবে কখন খাবে। খোদার কসম এরকমই, বিদেশের সফরগুলো এরকমই। আমি জাপান থেকে আইসা নামছি মালয়েশিয়ায়,
যেদিন সিরিজ বোমা বাংলাদেশে ফাটে না, আমার লগ লগ একজনে খাপ করে আমার হাতে ধরছে, বলছে বাংলাদেশ জামাত। আমি বলছি হ, বাস হাতে ধরছে। আমি বলছি ওইসে কাম, তোরা এক কামরা নিয়ে গেছে, যেদিন বিস্কিটই 25 পদ। জিজ্ঞাসা করলাম কতক্ষণ থেকে অপেক্ষা করতেছে, বলে আমরা 2 ঘন্টা হয়ে গেছে অপেক্ষা করতেছি এনে বৈশা বৈশা। তোমরা কখন নামবার, কখন আইবার, কখন খাইবা? মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজও, এই জন্যই মেহনতকে মেহনত বানানো, মেহনতকে মেহনত বানানো। কেননা মেরে দোস্ত, এই মেহনতের সাথে আল্লাহর ওয়াদা জোড়া। দিনের সাথে আল্লাহর ওয়াদা, আর কোন জিনিসের সাথে আল্লাহর ওয়াদা নেই। না বাদশাহের সাথে আল্লাহর ওয়াদা, না দন্দৌলতের সাথে আল্লাহর ওয়াদা, দিনের সাথে আল্লাহর ওয়াদা। আর আল্লাহ তার ওয়াদা পুরা করার ব্যাপারে পাক্কা। এই জন্য নিয়ত করি যে এটাকে মকসদ বানাবো। মকসদ, মকসদ বুঝেন? হ্যাঁ, মকসদের মিসাল হইল যে আপনার বাচ্চা মরণাপন্ন অসুস্থ হয়েছে, কিন্তু আপনি একজনের কাছে পাইবেন, সে টাকা লইয়া দোকানের সামনে অপেক্ষা করতেছে। শ্বশুর বাড়ির থেকে দাওয়াতের খবর আসছে, অনেকগুলা টাকা যা আপনার সামনে আসছে, যেটি করণীয়। কিন্তু বলেন যখন মরণাপন্ন খবর বাচ্চা আইব, সে কোনটার দিকে দৌড়াইব? হ্যাঁ, এটার নাম হলো মকসদ। এটার নাম হলো মকসদ। সব ছেড়ে দিছে, পাওনাদার টাকা লয়েছে, আরে আরেকবার লইব, দূর বাদ দেয়। আরে কিছু ভাই আপনি পরে আইনেন তো, আমার বাচ্চা অসুস্থ। শ্বশুর বাড়ি ফোন করে কইছে আমি আইতে পারবো না, বন্ধুরে কইছে আমি আইতে পারবো না, আমার বাচ্চা মরে যেতেছে, আমি হাসপাতালে দৌড়াইতেছি। সবাই রে না করে দিয়া বাচ্চা লয়ে হাসপাতালে দৌড় দিতেছে। এটার নাম হলো মকসদ। বাচ্চা তার মকসদ। এই কামের টাকাটা যখন আসবে, নিজের মনে করা টাকাটা আসুক আর না আসুক, নিজে টাকাটা পয়দা করে আর পিছনে দৌড়াবে। নিজে টাকাটা পয়দা করা। গম খাবে, গম, গম। হুজুর ইসলাম গম খাইছেন, সারাদিন চিন্তায় বসে আছে, চিন্তা, হরকা, এক ব্যথা দিলের ভিতরে, ব্যথা। কি করে মানুষ আল্লাহকে চিনবে, কি করে মানুষ জাহান্নাম থেকে বাঁচবে, কি করে মানুষ জান্নাতে জানেওয়ালা হবে, এক ব্যথা হুজুর ইসলামকে পাগল বানায় দিচ্ছে, পাগল। এই জন্য ইলিশ রহমতুল্লাহ বিবি বলছে, আপনি ঘুমান না কেন, রাত্রে খালি এপাশ ওপাশ করেন। তুমি যদি বসতা তাহলে আমি একা হইতাম না, আমরা 2 জন হইতাম, আমরা 2 জন হইতাম। যেন ইউসুফ রহমতুল্লাহ যখন মারা যায়, লাহোর থেকে ওনার লাশ যখন নিজামুদ্দিনে আনে, তো ওনার আম্মা মুখের কাপড় উঠায়া চুমা দিয়া কপালে বলছে, বেটা জিন্দগি মে সোকে नहीं देखा, अभी मीठी नींद सो जाओ। বেটা কখনো তুমি ঘুমায় দেখো না, আরাম করে দেখো না, এখন একটু আরামের ঘুম ঘুমাও, আরামের ঘুম ঘুমাও। বেটা জিন্দগি মে সোকে नहीं देखा, अभी मीठी नींद सो जाओ। মা যদি বলতে পারে, বাস্তবিক সন্তানের কথা জেনেই বলছে। ইউসুফ রহমতুল্লাহ এটাকে মকসদ বানাইছিল। আমরা এটাকে মকসদ বানাবো মেরে দোস্ত। ওই ব্যথা নিব তো ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ কি দিবে। সাহাবায়ে কেরামকে কি দিছে, কোরআন শরীফ থেকে গাইটা গাইটা বের করেন, কি দিছে দুনিয়ায়। আমাদেরকে আল্লাহ পক্ষে দেওয়ার ওয়াদা আছে, দেওয়ার ওয়াদা। হ্যাঁ, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, আল্লাহর ওয়াদা। এদেরকে যা দিছি তোমরাও যদি চলো তোমাদেরকেও দিব, যা এদেরকে দিছি তাই তোমাদেরকে দিব, কোন কিঞ্চিত এদিক ওদিক করবো না। আল্লাহর ওয়াদা করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, কে এটাকে মকসদ বানাবো আজকের থেকে। মকসদ তাকাজা আসলে এটাই আগে, আর কোন তাকাজা নেই। না বিবি, না বাচ্চা, না দোকান, না পাট, না ক্ষেত, না বাড়ি, না কোনো কিছু। তাকাজা আসছে লব্বাই। আমি মাঝে মাঝে বলি, ওলামায়ে কেরাম যদি বাচ্চারে না কাঁদায় আর বউরে দিনের জন্য না কাঁদায়, তো দুনিয়াতে আর কাঁদানেওয়ালা কেউ নাই যে বিবি বাল বাচ্চাকে দিনের লেগা কাঁদাবে। সাহাবায়ে কেরাম বড় কান্দাইছে বিবি বাল বাচ্চাদেরকে। কান্দাইছে না? কান্দায় নাই? হ্যাঁ, কান্দাইছে না? কান্দায় নাই? হ্যাঁ হ্যাঁ, হাজার হায়াতুস সাহাবা উঠে দেখেন, হায়াতুস সাহাবা উঠে দেখেন, বিবি গোল বাচ্চাকে কান্দাইছে। বলে ওই 3 সাহাবি যাকে বলছে ফিরে আসতে পারবে না।
একজন অনুমতি নিছে, ইয়া রাসূলুল্লাহ একটু ঘরের থেকে বলে আসি। বলে যাও, যে বিবিরে বলতেছে, বিলকুল নতুন বিবি, কচকইচা তাজা বিবি, কোন পুরান না। ওই বিবিকে বলে আসতেছে, হ্যাঁ তো সব আছে, ওই বিবিকে বলে আসতেছে, লম্বা বয়ান আছে, লম্বা, তার কথাগুলো লম্বা আছে। বউ জবাবগুলো আষাঢ়ের ভিতরে দিছে, তাও লেখা আছে, লম্বা জবাব দিছে, লম্বা জবাব দিছে। নিজেও চোখের পানি জড়াইতে জড়াইতে ঘর থেকে বাহির হইতেছে, বিবিও তাকায় তাকায় দেখতেছে। বিবি জানে ফিরে আসবে না, কেন হুলসাম বলছে এরপরে 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 ফিরে আসবে না, এটা হাকিকি, কিন্তু চোখের পানি ঝড়াইতেছে। কিন্তু তারপরে কি বলতেছে, না তোমাকে আমি বাধা দিতে পারি না, বাধা দিব না তোমাকে, আর না আমি দুনিয়ায় সয়া দিব, তোমাকে আমি জান্নাতে পায়া নিব, জান্নাতে চাই তোমাকে। আল্লাহ পাওয়াইছে, জান্নাতে পাবে। এই জন্য পাক্কা নিয়ত করা মেরে দোস্ত, আমরা যদি না কান্দাই বউ বাচ্চাকে আল্লাহর দিনের জন্য, আর কেউ কান্দানেওয়ালা এই জমিনে নাই। আল্লাহ আমাদের কি সবচেয়ে বেশি দিছে? হুজুর ইসলামের সম্বন্ধে আমরা বেশি জানি, আল্লাহ সম্বন্ধে আমরা বেশি জানি, জান্নাত সম্বন্ধে আমরা বেশি জানি, জাহান্নাম সম্বন্ধে আমরা বেশি জানি, আল্লাহর কুদরত সম্বন্ধে আমরা বেশি জানি, আল্লাহর খাজিনা সম্বন্ধে আমরা বেশি জানি, আযাব সম্বন্ধে আমরা বেশি জানি, নিয়ামত সম্বন্ধে আমরা বেশি জানি। এক একটা কদম, এক একটা স্তর আখিরাতের আমাদের সামনে সবচেয়ে বেশি খোলা। আমরা যদি না কান্দাই তো আর কান্দানেওয়ালা কেউ নেই। পাক্কা নিয়ত করা, ইনশাআল্লাহ এটাকে মকসদ বানায় চলবো। দুনিয়ায় পাইলাম না কোনো আফসোস নাই। কেউ পাইছে দুনিয়াতে, কেউ পায় নাই, কোনো আফসোস নাই। আফসোস আছে নাকি? হ্যাঁ, বরং যে দুনিয়ায় পাইছে তার অতটুকু অংশ আখিরাতের থেকে কমছে, ঠিক না? হ্যাঁ, এই জন্য তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এক তরকারির উপরে দুই তরকারি খায়া বলতেছে, দুনিয়া আর জান্নাতেরটা কি দুনিয়াই দিয়া দিতেছে নাকি আল্লাহ? এই জন্য মেরে দোস্ত, যারা পাইবো তারা তো দুনিয়ায় পায়া নিব, আর যারা পাইবো না তারা আখেরাতে পাইবো। দুনিয়ায় যে পাইবো সে মাটিরটা পাইবো, আর আখেরাতে যে পাইবো সে কিসেরটা পাইবো? হ্যাঁ, যাহাব, ফেদ্দা, হ্যাঁ, ইয়াকুত, মারজান, জবরজুদ, জমরুদ, হ্যাঁ, দুর ওয়াল লুলু, হ্যাঁ, এটাই পাবে। হ্যাঁ, আর চিরদিনের জন্য পাবে। এখানে তো পাবে আবার ছেড়া চলে যাবে, ঠিক না? আর ওইখানে পাবে আর ছাড়বে না, পাবে আর ছাড়বে না, পাবে আর ছাড়বে না। এই জন্য আমরা হিম্মত করি, নিয়ত করি, এরাদা করি, যেটাকে মকসদ বানাবো। কি বলেন আমরা যারা আসছি? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, কি বানাবো এটারে? মকসদ আল্লাহর লগে অঙ্গীকার করি যেটা মকসদ বানাবো এটাকে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা।